সবার ঠিকানা সেই শ্মশান ঘাট। সব মানুষের শেষ ঠিকানা শ্মশান ঘাট, কারো ঠিকানা কবরস্থান। তবে কেন আমাদের মধ্যে এত বিরোধ বা হিংসা? এই পরম সত্যকে অনুধাবন করে আমরা সবাই ভালো কাজে ব্রতী হলে সমগ্র মানব সমাজ এবং পৃথিবীর পক্ষে তা শুভ হয়। শিলিগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান কর্ণধার কাবেরী চন্দ্র সরকার তার এই প্রতিক্রিয়া জানালেন খবরের ঘণ্টাকে। মৃতদেহ সৎকারের মতো কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কাজ করেন কাবেরী দেবীরা। অনগ্রসর বস্তির মেয়েদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করার কাজও চলছে তাদের। রবিবার শিলিগুড়ি ডাবগ্রাম সূর্যনগর এলাকায় মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান কর্ণধার কাবেরী চন্দ্র সরকারকে তাদের কর্মকাণ্ডের জন্য সম্বর্ধনা প্রদান করা হয়। সেই সময় কাবেরী দেবী বলেন, বিরোধ হিংসা করে কোনো লাভ নেই, কারণ সবার ঠিকানা সেই শ্মশান ঘাট। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা আমাদের যারা খবরের ঘন্টা নিয়মিত লক্ষ্য রাখেন, দেখছেন আপনারা যে যারা একটু গুণী শ্রদ্ধেয় সমাজের জন্য কিছু করছেন, একটু এক্সেপশনাল কিছু কাজ করছেন, এরকম মানুষদেরকে আমরা আমাদের সীমিত ক্ষমতায় আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের শ্রদ্ধা বা ভালোবাসা নিবেদন করছি। তো আজকে এই গুরু পূর্ণিমার একটা তিথি চলছে এই সময়, তো এই শুভ মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি আমাদের সামনে এখানে শ্রীমতী কাবেরী চন্দ্র সরকার। কাবেরী চন্দ্র সরকার মুক্তধারা ফাউন্ডেশন, আপনারা সবাই জানেন শিলিগুড়ি সহ আশপাশের অঞ্চলে মুক্তধারা ফাউন্ডেশন একটা স্বেচ্ছাসেবী সংগঠন, সবাই জানে। করোনার সময় থেকে তাদের ব্যাপক কর্মকাণ্ড শুরু হয়, তার আগেও ছিল। এই যে শ্মশানে গিয়ে মৃতদেহ সৎকার করা, এটা একটা বিরাট বড় সামাজিক কাজ, এবং অনেক মানুষ আছে, এমনও আছে যারা মৃত্যুর পরে মৃতদেহ সৎকার করাটাও তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে। তাছাড়াও কোনো অসুস্থ মানুষকে, নিরীহ মানুষকে চিকিৎসা করা, হাসপাতালে পৌঁছে দেওয়া, এরকম আরো বিভিন্ন রকমের কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড। এবং অনগ্রসর এলাকা, বস্তি অঞ্চলে যে সমস্ত মেয়েরা পিছিয়ে আছে, যাদের কর্মসংস্থান নেই, তাদেরকে কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে আসা, এরকম নানাবিধ কর্মকাণ্ড চলছে এই মুক্তধারা ফাউন্ডেশনের। আজকে আমরা এই উত্তর ভারতনগর ডাবগ্রাম সূর্যনগর অঞ্চলে এখানে আমরা উপস্থিত কাবেরী দেবীর সামনে। আমরা সত্যি খুব ভালো লাগছে, আমাদের খুব গর্বের বিষয় যে ধারাবাহিক ভাবে তিনি এবং তার পুরো বাহিনী কাজ করছে। শুধু শ্মশান ঘাটে গিয়ে যে মৃতদেহ সৎকার করা সেই কাজ না, তার পাশাপাশি আরো যে কোথাও কোনো রক্তদানের ব্যাপার হলে তারা এগিয়ে যাচ্ছে, কোনো মেয়েকে হাতের কাজ শিখিয়ে তাকে স্বনির্ভর করা, কোথাও তো একটু প্যাথোলজিক্যাল টেস্টের বিষয় থাকে সেই ব্যাপারে কাউকে চিকিৎসার পরিষেবায় নিয়ে আসা, নানান রকম কাজ। আমাদের সত্যি আনন্দ হচ্ছে। কাবেরী দেবী, কাবেরী দি সকলের প্রিয় কাবেরী চন্দ্র সরকার, আপনি ভালো থাকবেন। প্রণাম করতে হবে আপনাকে, আমাদের প্রণাম। এবং আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা এই স্মারক সকলকে তুলে দিচ্ছি। এটা অনেকদিন হলো আমরা তৈরি করেছি, উনিও ব্যস্ত, আমাদেরও ব্যস্ত, আমরা এটা তুলে দিতে পারছিলাম না, ওনার ব্যস্ততা চলছে। সামনে 15ই আগস্ট এগিয়ে আসছে, আমাদের জাতীয় পতাকা ভারতবর্ষের, আমাদের এখানে যে ইতিবাচক ভাবনার যে বার্তা নেতাজি সুভাষচন্দ্র বসুর, সেইটা নিয়ে আমরা ওনার হাতে এটা তুলে দিচ্ছি। আমাদের আনন্দ হচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কর্মকাণ্ড আরো এগিয়ে যাক, এটাই প্রার্থনা থাকলো। এবং একই সঙ্গে আমরা এই গাছের চারা সকলকে দিচ্ছি, যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, অক্সিজেনের আজকে খুব জরুরি। আপনারা সবাই জানেন যেভাবে গরম বাড়ছে, গাছের কোনো বিকল্প নেই, সেটা আমরা একটা প্রতীক ওনাকে একটা তুলে দিলাম। উনি যেভাবে কাজ করছে, আবারও ওনাকে প্রার্থনা করি উনি আরো সেবা করুক, মানুষের প্রচুর মানুষ ওনার কাছ থেকে উপকৃত হোক। এবং খবরের ঘন্টা আমাদের এটা একটা RNI রেজিস্টার্ড পত্রিকা, প্রতি মাসে বেরোয়। চিকিৎসক দিবস সংখ্যা, সৌজন্য সংখ্যা এটা তুলে দিলাম। নমস্কার, আপনি ভালো থাকুন। এখন আপনার যদি কিছু বলার থাকে, আপনার কর্মকাণ্ড বা কি করতে চাইছেন সামনে যদি বলেন। নমস্কার, আমি কাবেরী চন্দ্র সরকার, মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার। অনেক উত্থান পতনের মধ্য দিয়েই চলে এসেছি। তার একজন বড় সাক্ষী হচ্ছে আমাদের দাদা।
এই খবরের ঘন্টা দাদা আমাদের খুব কঠিনতম সময়ের থেকেই আমাদের সাথে আছে, কারণ আমাদের বিভিন্ন উইংস এ কাজ চলে, বিভিন্ন শাখায় কাজ চলে। তার মধ্যে কিছু হচ্ছে যারা মারা যাওয়ার পরে যারা ফেলে যায় বা পড়ে থাকে অসুস্থ, যারা অন দ্য বেড মানে বেডে থাকে, এই সব প্রচুর রুগী ছিলেন বা আছেন এখনো। তাদেরকে আমরা খাওয়াতে পড়াতে পারছিলাম না, হাগিস কিনতে পারছিলাম না, তাদেরকে এত ভাবে সেবা করতে হচ্ছিল, সেই সময় আমরা দিশাহারা। তো সেই সময় এই খবরের ঘন্টা থেকে আমাদেরকে দারুণ ভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কিন্তু সাহায্য করেছে এই খবরের ঘন্টা। মানুষটা আমি বলি কোনো খবর মানে কি হচ্ছে আমাদের একটা কিন্তু সত্যের প্রতীক, আমাদের যে সমাজের মেন একটা চোখ। উনিরা যা দেখান আমরা তাই দেখি, আমরা সমাজের মানুষ। কিন্তু এই মানুষটা একদমই আলাদা, তার সবসময় ইতিবাচক, কোনো নেগেটিভ কথাবার্তা নেই, নেগেটিভ চালচলন নেই। আমি সারা জীবন উনাকে মনে রাখবো, কারণ উনি আমাকে ছোট বোন হোক দিদি হোক যেভাবে হোক হেল্প করেছেন, আর্থিক ভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে কিন্তু উনি করেছেন। আমি হয়তো অনেক সময় অনেক কাজ করে উঠতে পারিনি, আবার যেটা পেরেছি করেছি, বা এখনো স্টিল উনি কিন্তু আমাকে হেল্প করে যাচ্ছেন বা করে মানে করে গেছেন। তো সেই জায়গা থেকে বলছি আমাদের যে হাজার হাজার বডি আমরা দাহ করেছি বা এখনো করে যাচ্ছি, কত পরশু আমরা 6টা বডি দাহ করেছি। কামাখ্যাগুড়ি একটা বডি পাঠিয়ে ওখান থেকে দাহ করে এসে আবার শান্তিনগরে 2টো, ভুটকি একটা, শিলিগুড়িতে আর একজন মানে হ্যান্ডিক্যাপ বাচ্চা, একদিনে 6টা 5টা বডি করেছি। আমরা 3 দিন বাড়িতে ঢুকিনি, গতকালও দাহ করেছি। মানে আমাদের কোনো ঘুম খাওয়া নেই, আমরা গতকাল সারাদিন ভিজেছি। আমার যে যে সঙ্গীরা, এদেরকে অসম্ভব ধন্যবাদ যে আমার সঙ্গে, এটা তো আমার খিদা, মানে আমার মানসিক খিদা, সেখানে এরাও সাথ দিচ্ছে। আর ইনাদের মতন মানুষ, আমি মনে করি যে খবরের ঘন্টা একটা খবর নয়, একটা এমন একটা যে প্রচারের আলো যেখানে বুস্ট আপ করে প্রতিটা নারীকে, বিশেষ করে মহিলাদেরকে, বা যারা পজিটিভ ওয়ার্ক করে বা যারা বিশেষ করে ভালো কাজে আছে, তাদেরকে উনি কিন্তু পেছন থেকে বুস্ট আপ করে, সামনে থেকে না। অনেকে আছে বুক ছিটিয়ে আসে, আমি এই করেছি ওই করেছি, কিন্তু আদৌ কাজের কাজ কেউ করে না, অনেক আছে। সেখানে উনি একদমই আলাদা মানুষ। বাপিদা আমার কাছে অলওয়েজ নমস্য। আমি জবের থেকে দেখতে পেয়েছি, কোভিড এর সময় এসছে, আমার খুব দুর্দিনে উনি আমার পাশে থেকেছে, আমার চোখের জলেও দেখেছে। আজকে হয়তো আমার দিন দিন উন্নতি হচ্ছে, আরো ভালো দিকে যাচ্ছি আমরা। আমি জীবনে কোনোদিন খবরের ঘন্টাকে ভুলবো না এবং বাপিটাকে ভুলবো না, সারা জীবন আমরা আছি, পাশে থাকবো। আর আজকে বলে যাচ্ছি যে ভালো কাজ আমরা শুরু করেছি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমাদের কাজ। আমরা যতদিন বেঁচে থাকবো মানুষকে সাহায্য করে যাব, সেবা করে যাব। আমাদের স্বামী বিবেকানন্দ রয়ে গেছে যে সারা জীবন বলেছে, আর রামকৃষ্ণদেব বলেছে, ঈশ্বর যে মানুষকে সেবা করে সেই ঈশ্বরকে সেবা করে। যে দেশকে শুধু ভালোবাসলাম, মানুষকে ভালোবাসলাম না, তাহলে হবে না। আগে মানুষ ভালোবাসে, তবে 10 দেশ হবে। এর জন্যই বলছি মানুষকে সবাই ভালোবাসেন, হিংসা বিদ্বেষ করে কিছু হবে না। লাস্ট শেষটা ওই শ্মশানেই। তো আমাদেরকে যখন শ্মশানে যাবো, আধা মিটার কাপড় নসিবে হবে না, তাহলে এত বিদ্বেষ মারামারি হিংসা কিসে? তো আমি কারো প্রতি কোনো দুঃখ নেই, কারো প্রতি আমার রাগ নেই, কারো প্রতি কোনো রকম আমার কোনো কোয়ারিজ নেই। আমি বলছি সারা জীবন সকলেই ভালো থাকুন, আমাদের ওই পারে যারা আছে তারা, এবং আমাদের সাথে যারা আছে তারা ভালো থাকুন, আর বাপিরা অনেক দিন বাঁচুন। আমাদের মায়েদের মেয়েদের তরফ থেকে অনেক ধন্যবাদ, প্রণাম, আশীর্বাদ আমরা রইল। খুব ভালো থাকবেন, প্রণাম, ভালো থাকবেন। এবং আমরা চাইছি যে ওনাদের কাজ কর্মকাণ্ড আরো এগিয়ে যাক, মানুষের সেবায় যেভাবে ওনারা সবসময় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। কারণ আজকের দিনে ইতিবাচক ভাবনা নিয়ে বা ভালো মানসিকতা নিয়ে কাজ করাটা অনেক কমে আসছে, এবং ধাক্কা ধাক্কি, নেতিবাচক মনোভাব, এর নিন্দা তার নিন্দা, কে কাকে পিছন থেকে একটা টেনে নামানো যায়, তারই একটা প্রতিযোগিতা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো যে যত এনজিও এখানে রয়েছে, যত স্বেচ্ছাসেবী রয়েছেন, সবাই একসঙ্গে সবাই এগিয়ে চলুন, যাতে মানুষের কল্যাণ হয়। সেই জায়গাটা আমরা সবাই সকলের এক হওয়া উচিত যে কি করে একটা মানুষকে সেবা করা যায়। তো সেখানে ওনারা দারুণভাবে কাজ করছে। আমরা চাইবো যে ভালো থাকুক ওনাদের। আর একটা বিশেষ খবর, বাপিদা এবং খবরের ঘন্টার তরফ থেকে আমাদের একজন মাকে আমরা 5-6 বছর দেখেছিলাম কোভিড এর আগে থেকে। সেই সময় একজন মাকে ওই যে হেল্প করেছিলেন, সেই মা গত হয়েছেন ফেব্রুয়ারি মার্চে,
তো আমি নিজে মুখাগ্নি করা, তার শ্রাদ্ধ শান্তি করা, তাদের বাড়ির লোকজন আসেনি, এবং সেই বাড়িটা আমাদেরকে তুলে দিয়েছে উনার মতন হতভাগীদের থাকার জন্য। তো সেইটা জাস্ট একটা ছোট্ট হয়তো আশ্রমের মতন হোক বা কুটির হোক, উনার নামেই করব, যিনি মারা গেছেন তার নামে। তো আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের পাশে এসে দাঁড়াবেন, টাকা লাগবে না, জিনিসপত্র দিয়ে সেই ঘর বাড়িটাকে ঠিক করে দেবেন, তাহলেও আসতে পারেন। বা আমাদের বিভিন্ন রকম গাড়ি ভেহিকলস কিছু নেই, সেভাবেও আসতে পারেন। আমাদের টাকা পয়সা আমরা কেউ চাইছি না, কিন্তু আপনারা জিনিস দিয়ে বা ওই বাড়িটাকে তৈরি করে দিয়ে যদি সাহায্য করতে চান, তাহলে ওনার মতন অনেক হতভাগীরা এখানে থাকতে পারবে। এটাই আমাদের অ্যাপ্লিকেশন থাকলো, অ্যাপিল থাকলো খবরের ঘন্টার মাধ্যমে। কেন দাদা আমাদেরকে ওইটা করতে অনেক সাহায্য করেছেন, অনেকটা হেল্প করেছেন। কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের নাম্বার হচ্ছে 8170081988। আবার বলছি 8170081988। এবং আমাদের অফিস হচ্ছে ডাবগ্রাম ইলেকট্রিক অফিস থেকে সামনে পাকা ব্রিজ, সেখানে হচ্ছে মুক্তধারার অফিস, ওখানে এলেও হবে। একটু কল করে আমাদেরকে আসতে হবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যে কোনো ভাবে যে কোনো সময় রাত্রে কোনো ডেড বডির গাড়ি লাগবে বা অ্যাম্বুলেন্স লাগবে, বাড়িতে স্যালাইন করা, ক্যাথিটার, অক্সিজেন ইনজেকশন করা, আমাদের নার্সরা রয়ে গেছে, আমাদের মেয়েরা রয়ে গেছে, তারা যে কোনো আয়া লাগবে সব রকম আমরা হেল্প করি। কারণ আমার মেয়েরা খুব কিন্তু দুস্থ এবং নিডি, তারা কিন্তু কর্মী, মানে আমি তাদেরকে কাজ শেখাই, কারণ মরা পুড়িয়ে পেটের ভাত হবে না, এটা জাস্ট সেবা আমাদের। তো এদেরকে কাজ করতে হবে এইভাবে। যদি আপনারা মনে করেন যে ব্লাড টেস্ট হবে, মুমূর্ষু রুগী আছে, বা আপনারা সময় পাচ্ছেন, আপনারা কল করুন আমাদেরকে। খুব কম অল্প পয়সায় আমরা বাড়িতে গিয়ে পরিষেবা দেবো। ওটা পরিষেবা, আর সেবা হচ্ছে ডেড বডি দাহ করা। বা ধরুন পেশেন্ট তুলে কেউ ভর্তি করার নেই, আমাদেরকে ডাকবেন, অ্যাম্বুলেন্স দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইদিন আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিটের মধ্যে নিয়ে গিয়ে ভর্তি করব। আমরা এইসব কাজ করে থাকি। যেভাবেই হোক, আপনারা যে কোনো ভাবে হোক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।